যদি ভালো কিছু হয় তখন সকলেই সবারই হয়। আমার নামও তার এটা মূল সারাংশ। কেউ কারো নয়, যদি ভালো কিছু হয় তবে সকলেই সবার হয়। জনাব মোহাম্মদ আবুল কাসেম। জনাব মোহাম্মদ আবুল কাসেম, প্রফেসর, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়। আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের প্রফেসর জনাব মোহাম্মদ আবুল কাসেম স্যারকে উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। নবীন মানে নতুন আলোর স্বপ্ন গড়া পথ, তাদের হাতেই গড়ে ওঠে আগামীর রথ। করিমগঞ্জ সিদ্দিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণীতে নবীনদের বরণ পুরস্কার বিতরণ এবং 2026 সালে এসএসসি পরীক্ষার্থী বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই ত্রিমাত্রিক বন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম, প্রধান শিক্ষক, করিমগঞ্জ সিদ্দিক উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সম্মানিত সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ। উপস্থিত আছেন আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সুযোগ্য জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান সহ কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক সুজন রহমান এবং করিমগঞ্জ সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের পাঠদানরত আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা, সামনে উপবিষ্ট ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থী সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলে কথা শেষ করতে চাই। অত্যন্ত সান্নিধ্যে আজকে এই রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে আজকের অনুষ্ঠান, তার মধ্যে তোমরা অনেক কষ্ট করে অত্যন্ত সুন্দর একটি বক্তৃতা হেড স্যারের মুখ থেকে তোমরা শুনেছ। মূলত হেড স্যার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বলার পরে আমার মনে হয় না অন্য কোনো বক্তার বক্তব্য থেকে যায়। তারপরে দাঁড়িয়েছি আমি ব্যক্তিগতভাবে হিসাব বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে আমি একটি হিসাব দিয়ে কথাটা শেষ করতে চাই, যদি তোমরা একটু শোনো। আমি একটি ছোট্ট একটি নামতা তোমাদের শিখাই। ভালো কাজ করলে সাধুবাদ, ধন্যবাদ, পুরস্কার পাওয়া যায়। খারাপ কাজ করলে তিরস্কৃত হওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। যেমন স্কুল থেকে হতে হয়, সমাজ থেকে হতে হয়। যেমন সাজান ভাই দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে বাজার পরিচালনা করে আসছেন, তিনি যেমন সাধুবাদ পেয়ে থাকেন। যেমন আমরা যদি ক্লাসে ভালো পাঠদান করে থাকি তাহলে আমাদেরকে সাধুবাদ দেওয়া হয়। ঠিক আমার জীবনের জায়গা থেকে আমি একটি নামও তাকে ছোট্ট করে নিয়ে আসছি। যদি আমরা ভালো কিছু পাই পুরস্কৃত হবে, খারাপ কিছু পাইলে তিরস্কৃত হতে হবে। সেই নামতারা কোথা থেকে শিখা যাবে আমি সেটা শুধুমাত্র তোমাদের জ্ঞাতার্থে কথাটা বলতে চাই। যেমন আমরা ছোটবেলায় একটি বই দেখেছিলাম, এখন তো বই নাই, সিনেমা নাই, সব তো যার যার ফোনে সিনেমা হল, রেডিও, টেলিভিশন, ঘড়ি, যাই কিছু বলি সব যার যার হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এখানে আমরা যত কথাই বলি না কেন, তোমার বাস্তবতা থেকে তুমি যদি নিজেকে উঠে নিয়ে না আসো তাহলে কখনো তোমাকে এগিয়ে নেওয়া যাবে না। কারণ তোমার জীবনটাকে, তোমার এই দেহটাকে তুমি কতটা ভালোবাসো তুমি ছাড়া কেউ জানে না। তোমার বাবা মা তোমাকে টাকা দিচ্ছে তোমার সুন্দর পরিধান করার জন্য, ভালো পড়াশোনা করার জন্য, করানোর জন্য। বাট তুমি যদি না করো তাহলে তুমি কি ভালো করবে? নিশ্চয়ই তোমাকে তোমার চৈতন্য থেকে তোমাকে এগিয়ে নিতে হবে যে আমাকে ভালো একটা কিছু করতে হবে। সে ভালোটা যদি করো তাহলে হয়তো করিমগঞ্জ সিদ্দিক উচ্চ বিদ্যালয়, হয়তো আলাউদ্দিন সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের মতন সুধীজনদের ডেকে, ভালো যারা করবে তাদেরকে ডেকে ওই মঞ্চে সম্বর্ধনা জানানো হবে, যা বিগত দিনেও আমরা জানিয়ে আসছি। এখন যদি কেউ খারাপ করে তাহলে কি সে পাবে এখানে? তুমি ধরে নাও তোমাকে একটু A+ পাওয়া দরকার। আমি কি নামতা কিন্তু সবার শেষে বলবো, তোমাকে একটা A+ পাওয়া দরকার। তোমাকে দিন রাত
অন্তত পক্ষে দেখা গেল 24 ঘন্টা আমরা মুখে বলি, না হলেও 18 ঘন্টা 16 ঘন্টা পরিশ্রম করতে হবে। আর তুমি যদি মনে করো আমার এই প্লাস দরকার নাই, পরীক্ষায় 500 দরকার নাই, তাহলে তোমাকে কি করতে হবে? আমার পরীক্ষায় প্লাস দরকার নাই, আমার 500 দরকার নাই, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি একটি পরীক্ষা অংশগ্রহণ করবো না, তাহলেই না। আর তুমি যদি প্লাস পেতে চাও, তাহলে দেখো কত মোবাইল চালানো যাবে না, অসময়ে খেলাধুলা করা যাবে না, পিতামাতার কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, বন্ধু কিভাবে ভালো পড়াশোনা করে সে ভালো পড়াশোনা নিতে হবে। তাহলে তোমাকে তোমার জীবদ্দশায় তোমার চৈতন্যকে সামনে রেখে মেধা মননশীলতার মাধ্যমে তোমাকে এগিয়ে নিতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি না করো, তুমি যদি মনে করে যে না আমি এসব কিছু চাই না, আমি একটা ফেল দরকার, তাহলে একটা পরীক্ষা না দিলেই হবে। এখন তুমি কোনটা করবে? তুমি যথেষ্ট ভালো বুঝো, তুমি ভালো পাঞ্জাবি পরছো, তুমি ভালো পোশাক পরতেছ, ইসি করে কলেজে আসতেছ, স্কুলে আসতেছ, তুমি এই সব বিষয় খুব ভালো বুঝো, তাহলে পড়াশোনার বিষয় তোমাকে তো বুঝতে হবে। তুমি কেন বুঝো না? আমি তোমাদের পাশাপাশি থেকে একজন শিক্ষক হিসাবে তোমাদের বিনীত নিবেদন করবো, যারা পরীক্ষার্থী, খুব অল্প একটা দিন আছে, আমার আত্মবিশ্বাস আছে, বিলিভ মি, আমার এখন আত্মবিশ্বাস আছে। তোমরা যদি আজকে থেকে সকালে পাঠে মনোযোগী হও, আমার মনে হয় না কেউ ফেল করবে। আমি এইখানে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট দোয়া রক্ষা করার জন্য বাংলাদেশের বড় বড় জায়গায় আসীন হবে এই দোয়া কামনা করছি। পাশাপাশি আমি যে কথাটা বলতেছিলাম, আমি একজন অঙ্কের লোক, কলেজে অ্যাকাউন্টিং পড়াই। আমি তোমাদেরকে বিনীতভাবে নিবেদন করব, আল্লাহ তোমাদের কামিয়াবি করার পরে তোমরা একটু হলেও অন্তত পক্ষে আমাদের কলেজটার প্রতি একটু খেয়াল রাখো। 2-1 দিন ক্লাস করে একটু খেয়াল করে আমরা কিভাবে পড়াই। যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা যাবে, আর ভালো না লাগে তো কিছু করার নেই, সেক্ষেত্রে আমার কোনো কথা নাই। আমি অ্যাকাউন্টিংয়ের ভাষায় ছোটকালে একটি নামত আমি তোমাদেরকে বলেই আমি কথা শেষ করব। নামতার মূল উদ্দেশ্য হলো কেউ কারণে আমি নাম দিয়েছি, কেউ কারণ হয়। যদি ভালো কিছু হয় তখন সবারই হয়। আমার নামতার এটা মূল সারাংশ, কেউ কারণ হয়। যদি ভালো কিছু হয় তবে সবার হয়। তুমি এ ক্লাস পেলে আমি তোমার বাবা মা তোমার প্রতিবেশী তোমার স্কুল তোমার। এ ক্লাস না পেলে ফেল করলে তোমার সাথে আমরা কেউ নাই। জিজ্ঞেস করো, এখানকার কেউ থাকবে না, আমি তো থাকবোই না, আর কেউ থাকবে না এখানে। তোমার প্রতিবেশী শিক্ষার্থী সেও থাকবে না। তারই সাথে সমন্বয় ঘটিয়ে আমি একটি নামতা মিলেছি, 9 ঘরে নামতা। খুব খুব মনোযোগ সহকারে শুনতে হবে। 9 মানে কি? কেউ কারণ নয় বলা যায়, বলতে পারি এটা আক্ষরিক। এখানে 10টি অঙ্ক আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। এই 10-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা 9, এটাই কেউ কারণ নয় হয়ে যায়। এখন 9 ঘর নামত আমি কেন বলছি? যদি আমি 9-এর সাথে 1 যোগ করি 9 হয়, তাই হয় না? গুণ করলে 9 হয় না? তখনও সে কেউ কারণ নয়। আবার 9-এর সাথে যখন আমি 2টা গুণ করবো, তখন 9 দুগুণে কত হয়? 18। 1-এর পৃষ্ঠে 8 যোগ করলে কত হয়? 9 হয় না? তখনও কেউ কারণ নয়। কি বুঝতেছ? কিন্তু আসতেছে কথাটা? আমি কিন্তু বলছি কেউ কারণ নয়। 9-এর ঘর নামতা দিয়ে সবকিছু সবারই হয়, যদি হয় পৃথিবী জয়। ওকে, 3 আমি 9-কে গুণ করবো। 3 9 কত? 3 9 কত? 27। 2 এবং 7, 2-এর পৃষ্ঠে 7 দিলে হয় 27। 2 এবং 7 যোগ করলে কত হয়? 9 হয়। এখানেও কেউ কারণ নয়। আবার আসি, 4 9 কত হয়? আমি 4টা গুণ করবো। 4 9 36। 3-এর ডানে 6, 3 এবং 6 যোগ করলে কত হয়? 9 হয়। এখানেও কেউ কারণ নয়। আরো বলবো, সবগুলো মিলে যাবে। এটা আমি আমার জায়গা থেকে বের করছি। 5 9 45। 4-এর ডানে 5, 4 এবং 5 যোগ করলে কত হয়? 9 হয়। এখানেও কেউ কারণ নয়। ঠিক 6 9 54। 5-এর ডানে 4, 5 এবং 4 যোগ করলে 9 হয়। এখানেও কেউ কারণ নয়। এইভাবে আমরা 10 পর্যন্ত চলে যাব, সবগুলি 9 হবে।
আমি শিক্ষকরা, শিক্ষক মন্ডলী, এই বাজার বণিক সমিতি, এই সামাজিকতা, তোমার পাড়া প্রতিবেশী, আব্বা আম্মা, বড় ভাই, ছোট ভাই, সকলেই তোমাদের হবে। তবে তুমি যদি করতে পারো, তোমার যা কিছু আছে তোমার সামনে সবকিছু জয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুন্দর থাকবে।